আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনার লাইলাতুল বরাতে করণীয় কি। আসলে আমরা মানুষ হিসাবে হায়াতটা খুবই কম, এই কম সময়ে যা করার তাই করতে হবে। এখন আগে আপনাকে জানতে হবে এই শবে বরাত বা লাইলাতুল বরাতটা কি, এটা কি বিষয়টা আগে এটা আপনাকে জানতে হবে। মনে রাখবেন, লাইলাতুল বরাত হলো এমন একটা রাত্র যে রাত্রটা অন্যান্য নবীরা যুগে ছিল না। এই রাত্রে যদি কেউ ন্যূনতম 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার আমল নামার মধ্যে 83 বৎসর 4 মাস 10 দিন একটা ইবাদত করলে যে সব হইতো, 2 রাকাত নামাজ পড়লে এর চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল, এই রাত্রির ফজিলতটা অত্যাধিক, অনেক বেশি। এই কারণে যারা ভিডিওটি সামনে আসতে দেখতেছেন, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এটার ধারাতে অনেক উপকৃত হবেন এবং এই নিয়মে আমল করে আপনি শান্তি পাবেন ইনশাল্লাহ। আমি আজকে বলে দিব এই লাইলাতুল বরাত অর্থাৎ আজকে 2026 সনের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কি করবেন, আজকে কি করণীয়, এই শবে বরাতটা মাঝে কি কি করবেন, কি কি আমল করবেন ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মধ্যে বলে দিব। আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো যে ভিডিওটি যে কথাটি নিয়ে হাজির হয়েছে, কথাটি হলো গুরুত্বটা আমি আপনাদেরকে আগে বলি। সেটা হলো, আপনি আমার জীবনের হায়াতের জিন্দিগি খুবই কম। এই কম সময়ের ভিতরে আমাদের ব্যবসা বাণিজ্য সহ আমাদের যাবতীয় লেনদেন, যাবতীয় কার্য সহ এই সময়ের ভিতরে করতে হয়। কেউ ভালো হলেও এই সময়ের ভিতরে হতে হবে, কেউ খারাপ হয়ে গেলেও এই সময়ের ভিতরে তাকে খারাপ হতে হয়। তো ঘটনা হয়েছে, আমি খারাপ হওয়ার জন্য বলছি না, ভালো হওয়ার জন্যই বলতেছি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে ভালো হতে হবে কেন, যাতে মানুষ আপনি মরার পরে যাতে বলে যে না, লোকটা খুবই ভালো ছিল। যদি কেউ কমপক্ষে 3 জন আপনার কাছের মানুষ বলে যে না, লোকটা খুবই ভালো ছিল, তাহলে মনে রাখবেন আপনার ভাগ্যটা খুবই ভালো, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এই কারণে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। জীবনে যতদিন চলবেন নিজেকে নেস্তি রাখবেন এবং যারা পীর ধরেছেন, যারা উস্তাদ ধরেছেন, তাদের তো আর কোনো কথাই নেই, তারা উস্তাদের মতামতে চলবেন, ইনশাল্লাহ দেখবেন জীবন কামিয়াবি হয়ে যাবে। তো আমি ভিডিও লম্বা না করে আমি সরাসরি বলে ফেলি এটার মাহাত্ম্যটা কি, শবে বরাতের গুরুত্বটা কি। একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝবেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটে হাইটে আইতেছে, হঠাৎ করে দেখে তার সামনে সাদা ধবধবা একটা সুন্দর একটা পাথর। এটা দেখে সে আশ্চর্য হইল, এই সর্বনাশ, এই পাথরটাকে আমি কি দেখলাম। যখন আশ্চর্য হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইল, জিব্রাইল যাও গিয়া আমার নবী হযরত ঈসার কাছে আমার একটা বার্তা পৌঁছে দাও। কি বার্তা? বার্তাটা হলো যে ঈসার হাতে যে লাঠিটা, এই লাঠিটা দ্বারা যেন ওই পাথরকে আঘাত করে। তখন ঈসা আলাইহিস সালাম কি করলো, তার হাতের লাঠি দ্বারা ওই সাদা ধবধবা পাথরের মধ্যে, সুন্দর পাথরের মধ্যে একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চিন্তা করেন, একটা পাথরকে হাতুড়ি দ্বারা পিঠায়াও ভাঙ্গা যায় না, আর একটা সামান্য লাঠির আঘাতে এটা ভেঙে গেছে। এটা আল্লাহর একটা কুদরত। তখন যখন ভেঙে গেছে, তখন দেখে এটার ভিতরে একটা বুজুর্গ লোক বসে আছে, হাতে তসবি, গায়ে পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, সুন্দরভাবে তসবি গনতেছে, তসবি পড়তেছে, আল্লাহর গুণগান করতেছে। এটা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হইল, আরে এটা কি দেখলাম। তখন ওই ব্যক্তিরা ডাক দিয়ে কয়, ভাই তুমি পাথরের ভিতরে কি করো? তখন এই লোকটা ডাক দিয়ে কয়, আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। তুমি কতদিন যাবত ইবাদত করো? আমি 500 বছর, মতান্তরে 450 বছর ধরে আমি এই পাথরের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে তোমার শ্বাস প্রশ্বাস কেমনে আসে? এটার ভিতরে তো শ্বাস প্রশ্বাস যায় না, নিঃশ্বাস যায় না, তুমি শ্বাস পালো কেমনে, তুমি বেঁচে থাকো কেমনে? এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই পাথরের ভিতরে আমারে খাওয়ায়, এই পাথরের ভিতরেই আমার সব কিছু হয় ইনশাল্লাহ। কেননা আমি বেহেশতি খাবার খাই, আমার প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ আসে না, এবং এর ভিতরে আমাকে অক্সিজেন দ্বারা আল্লাহ আমাকে জীবিত রাখছে। সুবহানাল্লাহ। কেন তুমি পাথরের ভিতরে? আমি হলাম হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের উম্মত। ওনার কাছে, ওনার কিতাবে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি এবং
এবং শেষ নবীর পয়গম্বরের যে মাহাত্ম গুরুত্ব এটা আমি পেয়েছি। ওনার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল, তখন আমার দোয়া আল্লাহ কবুল করছে। এখন আমি শেষ জামানা পর্যন্ত যাতে আমি সেই নবীকে দেখতে পারি, এই জন্য আল্লাহ আমাকে একটা পাথরের ভিতরে একটা স্তূপ করে রাখছে, যাতে আমি শেষ জামানায় নবীর সাক্ষাৎ পাই। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীজির উম্মত হইয়াও ওই নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই। হ্যাঁ, তো যাই হোক, আমি এদিকে বলবো না, আমি যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথাটা, তখন এই ঈসা আলাইহিস সালাম বলতেছে, তাহলে ভাই তো তুমি এই যে এখানে বৈশা এতদিন কতদিন ইবাদত করছো? আমি 400 বছর মতান্তরে 500 বছর আমি এটার ভিতরে বৈশা ইবাদত করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিল যে ওই যে ঘটনাটা ঈসা আলাইহিস সালামের সাথে হয়েছিল, ঈসা আলাইহিস সালাম যে লোকের সাক্ষাৎ পাইছিল, ওই লোকটা এত বছর একটানা আমি আল্লাহর দরবারে ইবাদত করছে। তোমার উম্মত যদি বছরে 5টা রাত্র আছে, এর মাঝে একটা রাত হলো শবে বরাত, যদি কেউ এই রাত্রের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই যে বুজুর্গ এত শত শত বছর আল্লাহর দরবারে ইবাদত করছে, যে সব হইছে 2 রাকাত নামাজ পড়লে এর চাইতে আরো অধিক বেশি হবে। সুবহানাল্লাহ। তাইলে আসুন এই রাত্রটাকে আমরা যেন অবহেলা না করি। আজকের এই রাত্রটা, হ্যাঁ, শবে বরাতের রাত্রটা সামনে আসতেছে, শবে কদর, এরপরে 2 ঈদের রাত্রি, শবে মেরাজের রাত্রি, এভাবে 5টা রাত্র আছে আমাদের জন্য বছরে। এই বছরে 5টা রাত্র অন্যান্য নবীরা যুগে ছিল না, শুধুমাত্র আপনি আমার নবী যুগে ছিল আছে। ঠিক আছে, তাহলে আসুন আমরা ইবাদত বন্দেগীতে আজকের এই রাতটা কাটাবো। তো আমরা কি করব? সর্বপ্রথম আপনার কাজ হলো এই রাত্রে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবচেয়ে বেশি দরকার যেটা আমাদের জীবনে, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। ভুলের জন্য ক্ষমা চাওয়া, পাপের জন্য ক্ষমা চাওয়া, যা যা করছেন সবকিছু সামনে আইনা চোখের সামনে বসে আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করবেন। 1 নম্বর। 2 নম্বর হলো এশার নামাজ আদায় করার পর বেতেরের নামাজের আগে, বুঝবেন কথার মনোযোগ দিয়ে, এশার নামাজ আদায় করছেন, বেতেরের নামাজ 3 রাকাত আছে, এটা সামনে রাখবেন, বাকি সব নামাজ আদায় করে ফেলবেন, শুধুমাত্র বেতেরটা সামনে রাখবেন, এটা পরে পড়বেন। এই বেতেরটা সামনে রেখা আপনি কি করবেন? শবে বরাতের নিয়তে নামাজে দাঁড়ায় যাবেন। কিভাবে পড়বেন? 2 রাকাত নামাজ, 2 রাকাত করে 2 রাকাত করে আপনার যত ইচ্ছা তত পড়তে পারেন, তবে সর্বনিম্ন মানে এর চেয়ে কম করবেন না, সেটা হলো 12 রাকাত। এর চেয়ে মানে আরো অনেক বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে কম করিয়েন না। 12 রাকাত করবেন, 2 রাকাত করে নামাজ আদায় করবেন। কিভাবে করবেন? নিয়ত করবেন প্রথম যে আমি শবে বরাতের নিয়তে বা লাইলাতুল বরাতের নিয়তে 2 রাকাত নফল নামাজের নিয়ত করিলাম। এই কথা বলে আপনি কি করবেন? আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। পুরুষেরা নাভির নিচে এবং মহিলারা সিনার উপরে নিয়ত বাঁধবেন। তো ঠিক আছে, নিয়ত বাঁধার পরে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরার সাথে 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আপনি 3 বার পাঠ করবেন প্রত্যেকটা রাকাতে। আলহামদুলিল্লাহ শেষে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এভাবে যখন 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার 2 রাকাত নামাজের নিয়ত করবেন, যে কি আমি শবে বরাতের নিয়তে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। বারবার নিয়ত না করলেও হবে, কিন্তু যদি করেন তাহলে ভালো। নিয়ত করে এভাবে করতে করতে 12 রাকাত নামাজ আদায় করার পরে এশার যে 3 রাকাত বেতের আছে, এই বেতের নামাজটা আদায় করে নেবেন। আর বেতের না পড়লে কিন্তু গুনাহগার হতে হয়। বেতেরটা আদায় করে নেবেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির আজকার করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই যে একটা দোয়া আছে, এটা বেশি বেশি পাঠ করবেন। হ্যাঁ, এরপরে আপনার বিভিন্ন দোয়া আছে, অর্থাৎ ইস্তিগফার, যে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতেছেন, এই ক্ষমা চাওয়ার দোয়াটিগুলো বেশি বেশি করবেন, যে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি। অর্থাৎ এই রাত্রে যে যা ইবাদত করবে এবং যে যা আল্লাহর কাছে চাইবে, যদি সেটা তার জন্য মঙ্গলময় হয়, অবশ্যই অবশ্যই সেটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিও আমি এত আর লম্বা করব না। আপনারা যতটুকু দেখছেন শেষ পর্যন্ত সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলের কাছে আমি দোয়া চাই। এবং আজকে রাত্রি ইবাদতে করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন হক্কানি আলেম হিসেবে কবুল করে এবং আপনাদের সেবা যেন সবসময় করতে পারি, সেই তৌফিক, ক্ষমতা, মন মানসিকতা যেন দান করে। আমিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।